গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে শুক্রবারের সারাদিন। শুক্রবার যদিও অফিস যায় না, কিন্তু আজকে গেছিলাম। অফিস থেকে ফেরার সময় পায়ে হেঁটে ফিরলাম। দারুণ চারিদিকে শোভা দেখতে দেখতে সন্ধেবেলায় দুজনে মিলে একটু বাইরে খেলাম, তারপর একটু রান্নাবান্না করলাম। এই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে শুক্রবার। জেনারেলি তো শুক্রবার অফিস আসি না, কিন্তু আজকে আমাদের একটা মান্থলি মিটিং আছে, তো সেই জন্য আজকে আমরা সবাই অফিসে এসেছি। তো শুক্রবার মানেই মর্নিং কফি। এখন বেরিয়ে পড়েছি কফি খেতে। আজকের ওয়েদার খুব সুন্দর, চারপাশে একদম ঝলমল করছে। গতকাল একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকের ওয়েদার একদম ঝলমলে, সারাদিন একদম ঝলমলে থাকবে। আর সকালে এখন টেম্পারেচার 5, সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে প্রায় 15 ডিগ্রি। তো আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো। কালকে আবার একটু মেঘলা হলে তখন টেম্পারেচার দেখাচ্ছিল 20 থাকবে। তো এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই আর কি। যাই হোক, সকালবেলা কফির দোকানে অনেক মানুষজনের ভিড়। যেরকমভাবে অর্ডার হয়েছে সেরকমভাবে কাপগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে, আর হালকা করে ছোট্ট পেন দিয়ে লিখে দেয় কে কোন ধরনের কফি খেতে চায়। সকালের দিকে চারপাশের অফিস থেকে অনেকেই আসেন এখানে কফি খেতে, আর বিকেলের দিকে এখানে শুরু হয় ওয়াইন। এখানকার ওয়াইন নাকি খুব ভালো, যদিও আমরা কোনোদিন এখান থেকে ওয়াইন কিনিনি, কিন্তু বিকেলবেলার দিকে যখন বাড়ি ফিরে যাই তখন দেখি এখানে বেশ ভালো ভিড় হয়েছে। এই বড় বড় ওয়াইনের বোতলগুলোর উপর কখনো কখনো হয়তো মোমবাতি লাগায়, সেই জন্য এগুলো এরকম হয়ে গেছে। কফি পেয়ে গেছি, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ 10টা থেকে একটা মিটিং আছে আর 10 মিনিটে। অ্যানা অ্যান্ড জন, চিয়ার্স। চিয়ার্স। অস্ট্রেলিয়ায় আস্তে আস্তে শীত কমে যাচ্ছে, আস্তে আস্তে বসন্তের গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। এই গাছগুলো দেখলেই বুঝতে পারবে বসন্তের ছোঁয়া কিভাবে প্রকৃতিতে লেগে গেছে। চলো রাস্তাটা ক্রস করে ওই দিকটায় যায়। এই গাছগুলোতে না একটাও পাতা হয়নি। এখানে যখন শীতের পর বসন্ত আসে, গাছে পাতা গজানোর আগে ফুল গজিয়ে যায় বলে গাছটা দেখতে পুরো ফুলে ফুলে অসাধারণ লাগে। একটাও পাতা নেই, শুধু ফুল আর ফুল। আজকে সকাল থেকে আকাশের রংটা নীল। এই নীল আকাশের মধ্যে সাদা রঙের ফুলগুলো দেখতে কি দারুণ লাগছে না? এইরকম সুন্দর ফুলের গাছের তলা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। এখন মেলবার্নের অনেক রাস্তাতেই পুরো দুদিকে এইরকম ফুলে ভর্তি গাছ, আর তার মধ্যে দিয়ে হেঁটে যেতে কিংবা গাড়ি চালিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। ফলের যেমন একরকমের সৌন্দর্য, এই বসন্তের শুরুটাও আমার মেলবার্নকে দারুণ লাগে দেখতে। অফিস থেকে বেরিয়ে পড়েছি, এখন বিকেল 5টা বাজে। রাস্তা দিয়ে হাঁটছি। আজকাল তো মাঝে মাঝেই অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছি, প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার বেশ ভালো হাঁটা হয়ে যায়। আর আজকে চারপাশটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর চারপাশের পরিবেশ, তাই হাঁটতে আজকে আরও দারুণ লাগছে। এখানে ফুল দিয়ে মেলবার্ন রেখা আছে। আমি এখন হাঁটছি সেন্ট কিল্ডা রোড দিয়ে। এদিকে বাঁদিকটায় বিভিন্ন ধরনের বিল্ডিং রয়েছে, রাস্তা রয়েছে, আর ডান দিকে পরপর অনেকগুলো গার্ডেন। সেই জন্য ডান দিকে অনেক লম্বা একটা গ্রিন প্যাচ, অনেকটা লম্বা জায়গা জুড়ে, তাই এই দিকটা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। আমার মতো অনেকেই এই রাস্তা দিয়ে এখন হাঁটছেন, আর একটু সন্ধেবেলার দিকে এলে অনেকেই অফিসের পর এই রাস্তা ধরে পুরো জগিং করেন। এই দিকে গার্ডেনের মধ্যে একটা বড় ফোয়ারা রয়েছে। মেলবার্ন শহরের যে কোনো অংশেই হাঁটি না কেন বা যে কোনো দিকেই যায় না কেন, ট্রাম ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। মেলবার্নের ট্রাম নেটওয়ার্ক এতটাই বড়, যখনই আমি রাস্তার কোনো ছবি তুলি বা ছবি তুলতে তুলতে রাস্তা দিয়ে হাঁটি, ট্রাম ছাড়া কিন্তু সেই ছবি কখনোই পূর্ণ হয় না। আমি প্রায় ফ্লিন্ডার স্ট্রিটের কাছাকাছি এসে গেছি। যত এবার সিবিডির দিকে যাচ্ছি তত ট্রাফিক বেড়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবে।
দুপুর বিকেল করে আকাশটা একেবারেই মেঘমুক্ত ছিল, এখন মনে হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প মেঘ জমছে। এখান থেকে গির্জাটা দেখতে কি সুন্দর লাগছে না? খুব ভাল লাগে এই গির্জাটা দেখতে, এর ভেতরটাও খুব সুন্দর। খুব বেশি যাওয়া হয় না, 2-1বারই গেছি, কিন্তু ভেতরটা আমার খুব ভালো লেগেছে। একদিন দেখি তোমাদেরকেও নিয়ে যাব। রাস্তা ক্রস করব বলে টাউন হলের সামনে দাঁড়িয়ে আছি। সৈকত বলল ওর অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। আমি দেখি আমি এখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো। টাউন হলের নিচের ফুটপাথটা দারুণ করে ফুল দিয়ে সাজিয়েছে, ওই দিকটা গিয়ে একবার ঘুরে আসি। মেলবার্নের এই টাউন হল 1867 সালে বানানো শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1887 সালে। সিটি অফ মেলবার্নের অন্তর্গত এই বিল্ডিংটি এখন লর্ড মেয়রের প্রাইমারি অফিস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কনসার্ট, ফেস্টিভ্যাল, এক্সিবিশন এইসবও কিন্তু হয়। মাঝে মাঝে এই ফুটপাথের ভোল কিন্তু বদলাতে থাকে, যখন যেরকম তখন সেরকম। মানে ধরো এখন এরকম ফুল দিয়ে সাজিয়েছে, কিছুদিন পর যখন সামার আসবে তখন এখানে সবজি দিয়ে সাজানো থাকবে। আবার ধরো যখন এখানে কোনো ফেস্টিভ্যাল হয়, যেমন ধরো কমেডি ফেস্টিভ্যাল চলছে কিংবা অস্ট্রেলিয়ান ওপেন চলছে, তখন সেই থিমের উপর এই জায়গাটাকে সাজানো হয়। এটা যেহেতু শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, সেজন্য বেশি লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। লোকজন যাওয়া আসার পথে এই জায়গাটি ঘুরে যেতে পারে। নানা রঙের রং বেরঙের ফুল দিয়ে জায়গাটি এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ন্যান্দোজে। আজকে শুক্রবার, সেজন্য তো একটু ভালো খেতে হবে। ন্যান্দোজে এসে আমরা চিকেন অর্ডার দিয়েছি, সাথে চিপস, আর বাঁদিকেরটা হলো স্যালাড। আমরা অনেক দিন বাদে ন্যান্দোজ এলাম খেতে, আর এই যে আউটলেটটা, এখানে খুব একটা আমরা খাইনি, আজকে অনেক দিন পর এখানে খাবো। ন্যান্দোজ ব্র্যান্ডটা আমাদের দেশেও কিন্তু কয়েক জায়গায় রয়েছে। আমরা যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন সেখানে 2-1বার খেয়েছি। এই ন্যান্দোজের স্পেশালিটি হলো এদের এই চিকেনটা। এই গ্রিল চিকেনটা এত সুন্দর করে গ্রিল করে, ভেতরটা একেবারে সফট থাকে। ঝাল ঠিক আছে? অনেকদিন পর ভালো করেছে, খাও। প্রথমে একটু স্যালাডটা খেয়ে ট্রাই করছি কেমন খেতে। যে গ্রিন মুগ হয় সেটা দিয়ে বানানোই স্যালাডটা। কয়েকটা শসা রয়েছে, কিন্তু এরকম স্যালাড এক্সপেক্ট করিনি। যাই হোক, খুব একটা খারাপ খেতে নয়, বেশ ভালো খেতে। কিন্তু আজকে যে চিকেনটা বানিয়েছে সেটা দারুণ বানিয়েছে। ওই এক একদিন হয় না খুব বেশি ভালো লাগে, আজকে সেরকম একটা দিন। আমার কামড়টা দেখলেই বুঝতে পারবে এত সফট না ভেতরটা, জাস্ট ঠোঁট দিয়ে টানলেই যেন খুলে আসছে। খুব ভালো বানিয়েছে আজকে, আমরা দারুণ স্যাটিসফাইড খেয়ে। আগের দিন তো গণেশ পুজোতে দেখলেই বর্ষাদের বাড়িতে গেছিলাম, ওর বাবা মা এসেছিলেন, তো কালকে তাদেরকে ডেকেছি আমাদের বাড়িতে আসবেন একটু ঘুরতে। তো আমরা তার জন্য একটু খাবার দাবার বানাচ্ছি। আজকে একটা ভেজ ডিশ বানাচ্ছি পনির মালাই কোপ্তা। প্রথমে কোপ্তাটাকে বানানোর জন্য তার ভেতরে এই রকম কাজু, কিশমিশ, আদা আর কাঁচা লঙ্কার একটা পুর দিচ্ছি। আগে তো দেখলেই কীরকম করে পনিরটাকে গ্রেট করে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। পনিরটাকে মাখার সময় একটু গুঁড়ো দুধ, অল্প ময়দা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এসব দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন পুরটা ভরে নিচ্ছে, তারপরে ভাজতে শুরু করব। নিরামিষ খাবার হলে বেশিরভাগ সময় তো আমরা পনিরই বানাই। আজকে চেষ্টা করছি একটু ভালো করে পনির কোফতা বানানোর। এটা সচরাচর আমরা বানাই না, দেখি বানিয়ে কেমন হয়, সেজন্য রাত্রিবেলা বানাচ্ছি, যাতে একটু সময় নিয়ে ভালো করে বানাতে পারি। এর মধ্যে যখন পুরটা দিচ্ছি তখন মাঝে মাঝে ফেটে যাচ্ছে, সেজন্য খুব আস্তে আস্তে এই গোল্লাগুলো বানাতে হচ্ছে। তেলটা খুব বেশি গরম করলে হবে না, অল্প গরম করা অবস্থাতেই দিতে হবে, নাহলে বেশি গরম করে নিলে বাইরেটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। আজকাল তো সব ধরনের রান্না করাই বেশ সহজ হয়ে গেছে। অনলাইনে রেসিপি দেখে নিলে খুব সহজেই রান্নাবান্না করা যায়। আমি ওই রেসিপিটা বানানোর আগে অনলাইনে এদিক সেদিকে একটু ঘাটাঘাটি করে দেখলাম কোনটা আমার ভাল লাগছে, তারপর মিলিয়ে মিশিয়ে। এই দেখো, ভাজতে গিয়ে আমি কোপ্তাটা একটু কালো করে ফেললাম। আজকে গ্রেভিতে পেস্টটার জন্য আমি মূলত পোস্ত, তার সাথে একটু চারমগজ আর একটু কাজু বাদাম প্রথমে বেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে আদা আর টমেটোকে কষিয়ে নিয়েছি, দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম।
চলো তাহলে আমরা একটু রান্নাবান্না করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।